হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো রবিবার, আজকে সকাল থেকে তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের মিনি ব্লগ। আর এখানে আমি কি করছি দেখো, সকাল সকাল কিন্তু আমি তুলে নিলাম কাল মেঘের পাতা, মানে যেটা বলে আলুই পাতা। আর এখানে যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাছগাছালি কিন্তু আমি লাগিয়েছি এখানে। তারপর দেখো সকাল সকাল আমি কাল মেঘের পাতাটা বাটতে বসে গেলাম, কারণ তোমাদের দাদাভাই আবার চা খেয়ে নিলে তো আর খাবে না এই তেতো পাতাটা, তাই জন্য আমি সকাল সকাল বেটে দিচ্ছি। আর দেখো কয়েক মাসের জন্য এসেছি এখানে অনেক, কিন্তু এসে আমি অনেক ফুল গাছ এখানে বসিয়েছি, কারণ গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে। আর তোমাদেরও নিশ্চয়ই সকলের গাছ বসাতে ভালো লাগে, গাছ কিন্তু আমাদের প্রাণ, সকলের বসানো উচিত। আর এখানে দেখো আমরা কালমেঘের পাতা আমি বেটে নিলাম, নিয়ে কিন্তু আমিও একটু খেয়ে নিলাম। আর তোমাদেরকে কি বলবো যে কি ভীষণ তেতো, তোমরা নিশ্চয়ই সকলে জানো। আর এখানে আমি দেখো জল ভরছি, তোমরা সকলে জানো নল নল দিয়েছে আমাদেরকে সরকার থেকে, সেই নলেতে প্রত্যেকদিন সকালে জল ভরি আমি। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকেও কালমেঘের পাতা দিলাম, খেয়ে নিল। তারপর দেখো কালমেঘের পাতা খেয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে হাটে। হাট থেকে আমি বাজার করে কিন্তু ফিরে এলাম। আর তোমাদের সকলকে দেখাবো আজকে কি কি বাজার আমি হাট থেকে করে এনেছি। দেখতেই পাচ্ছ এখানে পাট শাকের পাতা, কাঁচকলা, পাট শাক আর কি, কাঁচকলা, বেগুন, তারপর টমেটো। এখানে আমি অনেক কিছু বাজার কিন্তু এনেছি। এখানে এনেছি চিকেন, মানে পোলট্রির মুরগি এনেছি, তারপরে এনেছি একটা দেশি মুরগি। তারপর আমি কিন্তু সাথে করে নিয়ে এসেছিলাম 100 গ্রাম চামনি মাছ বড় বড়। আর তারপর দেখতে পাচ্ছ এটা দেশি মুরগি বলতে এটা হলো ক্যালভেট মুরগি। আর তারপরে এটা পোলট্রির মুরগি ছিল, যেহেতু তোমাদের দাদা ভাই, আমার ছেলে মেয়ে কেউ ওরা দেশি মুরগি খায় না, তাই জন্য আমি আমার জন্য নিয়ে এসেছিলাম 250 গ্রাম। আর এখানে দেখো আমি হাতে করে কেমন করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, যতটা পরিমাণে তেল লাগে, তেল, নুন সব কিছু দিয়েই কিন্তু ভালো করে চটকে আমি মেখে নেব। আর এইভাবে হাতে মেখে এখন মাংস করে দেখো কত সুন্দর খেতে হয়। তারপর দেখো এখন আলুগুলো কষে নিচ্ছিল। আর দেখো মাংসগুলো মেখে আমি রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই গিয়েছিল কন্ট্রোলে, তার মধ্যে কিন্তু কন্ট্রোল থেকে চলে এলো। আর এখানে আমার দেশি মুরগির ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেল। আর তারপর দেখো আমরা খেয়ে দিয়ে বিকেলবেলা কিন্তু হাটে এসেছিলাম। আমার মা হাটে এসেছিলো শশা নিয়ে, শশা বিক্রি করতে, তাই জন্য আমি আমার মেয়ে চলে এসেছিলাম হাটের মধ্যে ঘুরতে। আর কত সুন্দর লাগছে দেখো, কত এখানে যে মানুষ আসে রবিবারে, যে কি বলবো, এত ভিড় হয়। আর আমাদের এখানে কালী মাকে দর্শন করে নাও। তারপর আমরা একটু দামাদামি করছিলাম, দেখতে পাচ্ছি আমি একটা কটকটির প্যাকেট কিনে নিলাম। আর এখানে বিক্রি হচ্ছিল পাটালি, পাটালি পাটালি করে হাঁকছিলাম। আমি পাটালি যেহেতু 2 হপ্তাহ আগে কিনেছিলাম, তো আজকে আর নিলাম না। তারপর দেখো হাটেতে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিল, তার মধ্যে কিন্তু এসে গিয়েছিল বৃষ্টি, বৃষ্টি এসে কিন্তু সব কিছু মাটি করে দিয়েছিল। আর আজকে সারাদিনের, রবিবারে সারাদিনের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো।